আসসালামু আলাইকুম। স্কলারশিপ পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান নবী। বরাবরের মতোই দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ যে দাপট ছিল, ইনশাআল্লাহ এই বছরও তা বজায় আছে। জাহাঙ্গীরনগর, এরপরে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সিইটির ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে, আমাদের সাথে এখন সেই মৃদুল আছে। মৃদুলের পুরা নাম হচ্ছে ইয়ামিন শিকদার মৃদুল। মৃদুল হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিল। এই বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সে সিইটি থেকে ফার্স্ট হয়েছে। এর আগে মৃদুল হচ্ছে বিউপিতে অলরেডি পড়ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রেজাল্টের অপেক্ষাতে আমরা আছি। তো সবার প্রথমেই হচ্ছে মৃদুলকে তার এই অবিস্মরণীয় সাফল্যের জন্য কংগ্রাচুলেশনস মৃদুল। এখানে হচ্ছে মানে এত ভালো রেজাল্ট করেছে, কেমন লাগছে এখন? ধন্যবাদ। আসলে এত ভালো রেজাল্ট আমি নিজে থেকে এক্সপেক্ট করিনি। অনেকটা অবাক হয়ে গেছিলাম। কিন্তু সবটাই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া এত ভালো রেজাল্ট কখনোই সম্ভব না। মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ। আমি আমার রেজাল্ট নিয়ে বেশ খুশি, প্রাউড ফিল করছি। একদম শুরু থেকে যদি শুরু করি, একদম স্কুল, কলেজ, এরপরে হচ্ছে অ্যাডমিশন জার্নি, এই তিনটা ফেজ কিভাবে আলাদা ভাবে পার করলে, বা কারা কারা এই ফেজ গুলোতে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে? না, আমি অবশ্যই মনে করি হচ্ছে যে আমাদের আশেপাশে যারা থাকে তাদের সাপোর্ট ছাড়া কখনোই ভালো করা সম্ভব না। এক্ষেত্রে সব জায়গায় বলতে হবে আমার ফ্যামিলির কথা, আমার বাবা-মা এবং বড় বোন। তারা যে পরিমাণ সাপোর্টিভ ছিল, তাদের সাপোর্ট ছাড়া কখনোই এরকম রেজাল্ট করা সম্ভব না। এরপরে অবশ্যই হচ্ছে আমার স্কুল কলেজের শিক্ষক। তারা আমাকে হচ্ছে যে ভ্যালুস গুলো দিয়ে হচ্ছে শিখিয়েছেন, সেটাকে আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তার কারণে আমি এত দূরে আসতে পেরেছি। এবং অবশেষে অবশ্যই একটা বড় ধন্যবাদ এবং বড় ক্রেডিট থাকবে স্কলারসে, আমার মেন্টরসদের, আমার টিচার্সদের। তারা আমাকে যে গাইডলাইনস গুলো দিয়েছে, সেগুলোর কারণে আমার এই সাফল্যের যাত্রাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। স্কুল কলেজের টিচারদের বানানো বেসমেন্টের উপর দাঁড় করিয়ে আমাদের শেষ মুহূর্তে গুছানোর যে ব্যাপারটা থাকে, অ্যাডমিশন টেস্টের আমরা যে কাজগুলো করি সেটা হচ্ছে স্টুডেন্টকে গুছিয়ে দেওয়া, কনফিডেন্স দেওয়া এবং এই সিলেবাসগুলো এই অ্যাডমিশন টেস্টের উপযুক্ত করে তোলা স্টুডেন্টদের। এবার মৃদুলের কাছে পরের কোশ্চেন থাকবে যে প্রিপারেশনের দিক থেকে তোমাকে কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ দিয়েছে চট্টগ্রামে এই ভালো রেজাল্ট করার পিছনে? হ্যাঁ, চট্টগ্রামে আমরা যেরকমটা জানি এবার একটু ভিন্ন প্যাটার্নের প্রশ্ন হয়েছে। এবার হচ্ছে ঢাকা ভার্সিটির আইবি এর মতো যেরকম প্যাটার্ন, সেখানে হচ্ছে ইংলিশ প্রশ্নের অনেক বেশি একটা জোর থাকে। আমার মনে হয় আমার ইংরেজিতে যে দক্ষতাটা, সেটা আমাকে অনেক বেশি সাহায্য করেছে। আমি আমার এইচএসসি পূর্বে থেকেই হচ্ছে ইংরেজির বিভিন্ন বিষয়, যেমন হচ্ছে প্রিপোজিশনস, পার্টস অফ স্পিচ, তারপর হচ্ছে ভোকাবুলারি, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলোতে আমি খুব বেশি পড়ার চেষ্টা করেছিলাম, খুব বেশি হচ্ছে একটা দক্ষতা আনার চেষ্টা করেছিলাম। সেটাই আমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অনেক বেশি সাহায্য করেছে। মৃদুলের কথা একটা জিনিস কিন্তু খুব স্পষ্ট যে মৃদুল আগে থেকেই হচ্ছে ইংলিশ সেকশনটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিত, এবং মৃদুলের সাথে একটা কথাবার্তা বলার এক পর্যায়ে আমি জানতে পেরেছিলাম যে মৃদুল ইংলিশটাকে শুধু পড়ার জন্য পড়তো না, এটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে মৃদুল শেখার চেষ্টা করেছিল, এবং আলটিমেটলি মৃদুল সবচেয়ে ভালো অ্যাডভান্টেজটা পেয়েছে। এবং অ্যাডমিশন টেস্টেও ইনশাল্লাহ ও এর প্রত্যেকটা আউটপুটই হচ্ছে ইউনিভার্সিটিগুলোতে পেয়ে যাচ্ছে এখন পর্যন্ত যতগুলো রেজাল্ট দিয়েছে। এরপরও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট বাকি আছে। মৃদুল, যদি আরেকটু পিছনে এসে জিজ্ঞেস করি, তোমার তো অনেক জুনিয়র আছে যারা জিজ্ঞেস করবে অ্যাডমিশনের প্রিপারেশনটা কখন শুরু করব, কিভাবে শুরু করব, তাদেরকে তুমি কি বলবে? আচ্ছা, অ্যাডমিশন জুনিয়রদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, অ্যাডমিশনের জন্য সবচেয়ে বলবো যেটা গুরুত্বপূর্ণ, তোমার এইচএসসি পরীক্ষা। এইচএসসির সিলেবাস কোনোভাবেই হচ্ছে একে অবহেলা করা যাবে না। এইচএসসির সময়টাতে হচ্ছে চেষ্টা করতে হবে যে যত দ্রুত সম্ভব এইচএসসির সিলেবাসটা যাতে শেষ করে রাখা যায়। এর সাথে আরেকটা যে জিনিসটা আমি করেছিলাম, যেটা হচ্ছে আমার জুনিয়রদের জন্য একটু উপকার করতে পারে, সেটা হচ্ছে এই অ্যাডমিশনের যে পড়াশোনাগুলো, ইংলিশ, ম্যাথ কিংবা হচ্ছে অন্য যে সকল সাবজেক্ট, সেগুলো হচ্ছে প্রত্যেক দিনই একটু অল্প অল্প করে পড়ে রাখতে হবে, একটু এগিয়ে রাখতে হবে। কারণ অ্যাডমিশনের যে সময়টা 3 মাসের অল্প একটা সময়, এই সময়টার মধ্যে কিন্তু আমরা অনেক বেশি আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে আসলে আমার কি হবে, ফিউচার নিয়ে আমরা অনেক একটা ভয়ের মধ্যে থাকি। সেই সময়ের মধ্যে এত বেশি কিছু আত্মস্থ করা সম্ভব হয় না। তাই চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে ভালো হয়। আমি বলবো এইচএসসির আগে থেকে বা একদম শুরু থেকে। যারা হচ্ছে এবার এইচএসসি পরীক্ষা নেবে তাদের উদ্দেশ্যে যে আগে থেকে
কিছু কিছু সাবজেক্ট একটু টাচে রেখো, সেই ক্ষেত্রে তোমার প্রিপারেশনটা মৃদুল ভাইয়ের মতো আরো স্ট্রং হবে। বর্তমানে প্রেক্ষাপটে একটা কোশ্চেন মৃদুলকে এমনি করছি, সেটা হচ্ছে মৃদুল সিনিটের জন্য অন্য কোথাও কোনো প্রিপারেশন নিয়েছিলে কিনা বা অন্য কোথাও ইনভলভ ছিলে কিনা? সত্যি বলতে আমি শুরু থেকেই হচ্ছে আমার ইউনিটের প্রিপারেশনের জন্য একমাত্র একটা প্রতিষ্ঠানের সাথেই সম্পৃক্ত ছিলাম, স্কলার্স এর সাথে। এর বাহিরে আমি আর কোনো প্রতিষ্ঠানের সাথে আসলে এভাবে সম্পৃক্ত ছিলাম না আমার এডমিশন জায়গাতে। মৃদুলের কাছ থেকে আমরা টোটাল ইনফরমেশনটাই ওর মতো করে পুরাটাই গুছানো পেলাম এবং অনেক সুন্দরভাবে মৃদুল জিনিসগুলো গুছিয়ে বললো। যারা জুনিয়র আসতেছো তাদের উদ্দেশ্যে বলছি, মৃদুলকেও তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের মেন্টর হিসেবে, যারা চট্টগ্রাম বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পরবর্তী স্টেজে প্রিপারেশন গুলো নিবে। মৃদুল তোমাদের মেন্টর হিসেবে স্কলারশিপ একদম শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের যে জার্নিটা হবে, এতে মৃদুল ভাইকে তোমরা সাথে পাবে। মৃদুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিবে, সবাই ওর রেজাল্টের জন্য হচ্ছে দোয়া করবেন। আর আজকে আমরা এখানেই হচ্ছে আমাদের পর্বটা শেষ করছি। আবার নতুন সফল মুখ নিয়ে ইনশাআল্লাহ দ্রুতই আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।